ব্যাঙ্গালোরে হার্ট হসপিটাল যে শ্রী সত্য সাই জেনারেল হসপিটাল, এতে আপনারা যদি ডক্টর দেখাতে যান তাহলে আগে যে নিয়মটা ছিল 2024 সালের আগে, সেটা হচ্ছে আপনারা ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে, আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে লাইনে যেতে হবে। তার আগে তা আদারওয়াইজ ওরা কোনো কথা বলবে না। এইবার আপনাকে অ্যাপয়েন্টমেন্টটাও নিতে হবে এইভাবে, গুগল থেকে আপনারা নাম্বার নিতেই পারেন, কিংবা আপনাদের স্লিপেও অনেক সময় নাম্বার দিয়ে দেয়। তো সেই নাম্বারটা কালেক্ট করে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো নাম্বারটা কালেক্ট করে কন্ট্যাক্ট করলে অনেক সময় কী হয়, ওরা সাথে সাথে মানে একটা কাস্টমার কেয়ারের মতন একটা আওয়াজ আসে, যে আপনার কলটা রিসিভ করা হলো এবং 24 ঘন্টার মধ্যে আপনাকে আবার কল করা হচ্ছে। এইভাবে আপনাকে বলবে, আপনি যে চুপ হয়ে যাবেন, বসে থাকবেন, 24 ঘন্টা ওয়েট করবেন, তাহলে কিন্তু হবে না। ওইটা ওরা বলবে, তারপরে কোনো রেসপন্স কোনো কিছুই পাওয়া যাবে না। তারপরে আপনাকে তার জন্য আপনি একবার কল করবেন। ওরকম কাস্টমার কেয়ার থেকে ওরকম ধরনের যদি বলতে থাকে, নরমালি কোম্পানি বলতে থাকে না, কোম্পানির আওয়াজে যেটা, সেটাতে হবে না কিন্তু। আপনার হতে হবে, আপনাকে কন্টিনিউ কল করে যেতে হবে আপনাদের। আর কল করে গিয়ে আপনাদের দেখবেন একজন, কোনো ম্যান হোক ওম্যান হোক, একজন রিসিভ করবে এবং সে আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি কোন ডিপার্টমেন্ট দেখাতে চান, আপনার কি হয়েছে, আপনি প্রথম এসছেন কি আরও আগে এসছেন, বাড়ি কোথায়, কি বেশি টাইম হাতে নিয়ে এসেছেন কি না, এইভাবে কিন্তু আপনাকে অনেক কোশ্চেন করবে। এইবার আপনাকে যে কোশ্চেনগুলো করবে আপনারা আনসার দেবেন, সেইভাবে ওখান থেকে তখন কথা বলার পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। আদারওয়াইজ আপনারা কিন্তু 24 ঘন্টার মধ্যে কল করব এই বলে যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে এইভাবেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 24 সালের আগে অন্যরকম ব্যাপার ছিল, এখন একটু অন্যরকম ব্যাপার হয়েছে। তো আশা করি ব্যাপারগুলো জেনেই তারপরে কল করা উচিত। আর অ্যাপয়েন্টমেন্ট অনেকে ভাবে, একবার কল করলাম, এরকম বলল 24 ঘন্টা বাদে কল করবে, কিন্তু কল আর রিসিভ করলো না, কিংবা কল আর কল ব্যাক করলো না। তারা রীতিমতো হাল ছেড়ে দেয়, কি ভাবে এবার কি করতে হবে। তারা আবার ওখানে থাকলে ওখান থেকে আবার হসপিটালে যায়, জিজ্ঞাসা করে। তো অত কষ্ট না করে আপনারা ওই একই নাম্বারে কন্টিনিউ যদি কন্ট্যাক্ট করেন, তাহলে দেখবেন আপনাদের কল লেগেও যাবে এবং আপনাদের আবার বলবেও যে আপনারা কি ডিপার্টমেন্ট দেখাতে চান। এবার আপনার বাড়ি থেকে যদি কল করে সেটাও ভালো হয়। আপনারা যেই ডিপার্টমেন্টে দেখাতে চান সেটা ওখানে দেখবে কি না, আপনার প্রবলেমের সব রিপোর্ট আছে কি না। অবশ্যই আপনারা যে প্রবলেমে দেখাতে চান, অনেক ডক্টর দেখিয়েছেন, কাজ হয়নি, অনেক রিপোর্ট করা আছে, সেই রিপোর্টগুলো সমস্ত নিয়ে যেতে হবে ওখানে, তবেই আপনাদের দেখবে। তো এইখানে নাম্বারটা আছে, যে দেখুন স্ক্রিনে, এই যে ফর এনকোয়ারিজ অ্যাপয়েন্টমেন্ট কল, তো ওই নাম্বারটায়, এই নাম্বারটায় আপনাদের স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এই নাম্বারটায় কল করলেই হয়ে যাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট। ধন্যবাদ।